সংবিধান বিশেষজ্ঞরা বলেন, আমাদের দেশে বর্তমানে যে সংবিধান বলবৎ আছে, সেই সংবিধানে দেশের নির্বাহী প্রধানকে এমন ক্ষমতা অর্পণ করা হয়েছে যে তিনি নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ব্যতীত এবং দিনকে রাত, রাতকে দিন করা ব্যতীত সব কিছুই তিনি করতে পারেন। আচ্ছা, এমন একটা সংবিধান যদি বলবৎ থাকে, তাহলে নতুন করে যে ফ্যাসিবাদের আবির্ভাব হবে না, নতুন করে যে ডিক্টেটরশিপ আসবে না, নতুন করে যে স্বৈরাচারের জন্ম হবে না, তার গ্যারেন্টি কোথায়? সম্মানিত সুধী, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 17 মাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে দেশের সর্ববৃহৎ দল সহ প্রায় 30টি দলকে ঐক্যবদ্ধ করে আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরি করেছেন, যাকে আমরা জুলাই সনদ বলে আখ্যায়িত করি। এই সনদের লক্ষ্য ছিল যে আগামীতে যাতে কোনো অবস্থাতে ফ্যাসিবাদ আসতে না পারে, ফ্যাসিবাদের জন্ম হতে না পারে, স্বৈরবাদের উত্থান হতে না পারে, ডিক্টেটরশিপ আসতে না পারে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী একটি সনদ তৈরি করা হয়েছে। সেই সনদে দেশের প্রায় 30টি দল স্বাক্ষর করেছে। এখন 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পর বর্তমান যে নির্বাচিত পার্লামেন্ট, সেই পার্লামেন্টে কেন সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই জুলাই সনদ নিয়ে তিক্ততা, হট্টগোল তৈরি হয়েছে? এর কারণটাই বাকি। আচ্ছা, আসুন দেখি বর্তমান নির্বাচিত সরকারি দল তারা জুলাই সনদের কোন কোন বিষয়গুলি মানতে নারাজ। প্রথমত, 1 নম্বরে আমি বলছি যে সরকারি দল জুলাই সনদের যে যে বিষয়গুলোর উপর ডিস্টেন্স দিয়েছে সেইগুলি হলো গণভোট অধ্যাদেশ আদেশ বাতিল করতে হবে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করতে হবে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করতে হবে, পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করতে হবে, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করতে হবে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করতে হবে, তথ্য অধিকার অধ্যাদেশ বাতিল করতে হবে। আচ্ছা বলুন তো, জুলাই সনদের এই অধ্যাদেশগুলি যদি বাতিল করা হয়, তাহলে এর প্রয়োজনটা কি আছে? আর বর্তমান সংবিধান যদি চালু থাকে, তাহলে তো আমরা অতীতে যে ফ্যাসিবাদের আচরণ দেখেছি, আগামীতেও যে তা হবে না তা বলা যায় কি? প্রশ্ন আপনাদের কাছে, কমেন্টে জানালে কৃতজ্ঞ হব। ধন্যবাদ।